জয় শ্রী রাধে। তো বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে, কিছুদিন পূর্বে আমার এক মুসলিম ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছে যে, বন্ধু, তোদের ভগবান কয়জন? তো সেই প্রতি উত্তরে বললাম যে, সমস্ত কারণের কারণাম অনাদির আদি গোবিন্দম পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান একজন। তখন সে বলছে যে, ভগবান যদি একজন হয়ে থাকে তাহলে বিভিন্ন উপাসনালয়ে যে এই যে বিভিন্ন দেবতা দেব দেবীকে যারা উপাসনা করছেন, তাহলে কি এদের কি বুদ্ধি কম যে ভগবানকে ভজনা না করে বিভিন্ন দেবদেবতাকে যে তারা ভজনা করছে, ভগবানকে তারা ভজনা করছে না? তো এই প্রতি উত্তরে সেখানে বলছে যে, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। যাদের মধ্যে কামনা বাসনা রয়েছে এবং যাদের চাওয়া পাওয়া অতীব বেশি রয়েছে, জড় জগতের প্রতি যারা অতীব আসক্ত, তারা ভগবানকে ব্যতি রেখে অন্য দেবদেবতাকে তারা ভজনা করছে। ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবতাদের সেই অধিকারটা দিয়েছে, যার কারণে অতীব স্বল্প সময়ে দেবদেবতাদের আরাধনা করে সমস্ত কিছু পাওয়া যেতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনাদির আদি কারণম, তাকে একবার পেলে এই জড়জগতের কোনো কিছুই আর প্রয়োজন হয় না। তাই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। যারা সাধু সন্ত তারা সমস্ত কিছু পরিত্যাগ করে, কামনা বাসনা পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণকে অর্থাৎ ভগবানকে তারা বেছে নিয়েছেন। তাই সেই বুদ্ধিমান যে সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের সান্নিধ্য লাভ করেছেন, দেবদেবতা পর্যন্ত ভগবানের ভক্ত এবং মনুষ্য ভগবানের ভক্ত। তখন সেই মুসলিম ফ্রেন্ডটি বলছে, ও আচ্ছা, অবশ্যই এবার বুঝতে পেরেছি। আমাদের এটি বোঝা উচিত যে এই জড়জগতে আমরা এসেছি এমন কর্ম করতে হবে যে অন্তিমে ভগবানকে আমরা পেতে পারি। সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করি, তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বেছে নেওয়া উচিত। একমাত্রই তিনি সমস্ত কিছুই, যার থেকে আমাদের উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এটি হচ্ছে যথার্থ। তখন সেই মুসলিম ফ্রেন্ড বলছে যে, যথাযথ হয়েছে। তো এই বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের, তবে অবশ্যই এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ভিডিওটি অবশ্য শেয়ার করে অপরকে জানানোর সুযোগ করে দিবেন। জয় শ্রী রাধে।